আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি ক্লাস শুরু করেছি। তো আমাদের প্রথম ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়ে শুরু করব, যেটা একই সাথে বিসিএস সহ যে কোনো জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিটেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রমাণ করতে হবে যে 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1/2 + tan স্কোয়ার থিটা = 1। তো আমরা দেখি কীভাবে সলভ করব। প্রথম বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড = কী লেখা যায়, যা দেওয়া আছে 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1/2 + tan স্কোয়ার থিটা। এখন সাইন স্কোয়ার থিটা আর এখানে tan স্কোয়ার থিটা। আমরা সাইন আর কস থাকলে ইজিলি কাজ করা যায়। ট্যান, কট, স্যাক, কোসেক এগুলো থাকলে আমরা মূল ফর্মে নিয়ে আসবো ভেঙে, যেমন ট্যানকে sin/cos লেখা যায়। সো আমরা এখানে লিখতে পারি 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস 1/2 + tan স্কোয়ার থিটাকে কী লেখা যায়, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। tan স্কোয়ারকে যেহেতু sin/cos, সুতরাং tan স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা = sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এখন জাস্ট নর্মাল কাজ করলে হয়ে যাবে, খুব সহজ। প্লাস এখানে cos স্কোয়ার থিটা যদি আমি কমন নিই তাহলে লিখতে পারি লসাগু, মূলত cos স্কোয়ার থিটা যদি আমি লসাগু নিই তাহলে cos স্কোয়ার থিটা নিচে, আর এখানে কি লেখা যায় 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। (1/2 - sin স্কোয়ার থিটা প্লাস, এখানে দেখতে পাচ্ছি আমরা 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এখন যদি আমরা এইখানে, আমার একটা টার্গেট এখানে 2 - sin স্কোয়ার থিটা আছে, তো আমি যেন এখানে 1/2 - sin স্কোয়ার থিটা এই টাইপের কিছু একটা নিয়ে আসতে পারি, বা এটাকে সিম্পলিফাই করা। এখন sin স্কোয়ার থিটাকে যদি আমি লিখি 1 - cos স্কোয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, সুতরাং sin স্কোয়ার থিটা = 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি। লিখি 2 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা = 1 - cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা। 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস, এখানে 2 cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা। সো এখানে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা প্লাস 1 cos স্কোয়ার থিটা প্লাস 1/cos স্কোয়ার থিটা। এদিকে আমরা উল্টায় দিই তাহলে লিখতে পারি 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা প্লাস 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস, উপরে যেটা আছে থাকে হবে। এইখানে যদি আমরা cos স্কোয়ার থিটাকে লিখি, cos স্কোয়ার থিটা = 1 - sin স্কোয়ার থিটা লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে পরের লাইনে এটা তো যা আছে এভাবেই থাকবে, 1/2 - sin স্কোয়ার থিটা প্লাস, এখানে লেখা যাচ্ছে 1 + 1 মানে 2 - sin স্কোয়ার থিটা, আর এখানে কি থাকে উপরে cos স্কোয়ার থিটা। এখন যদি আমরা কমন নিই 2 - sin স্কোয়ার থিটা লসাগুণ যদি আমরা নিই, কমন না লসাগুণ, যদি 2 - sin স্কোয়ার থিটা আমরা লসাগুণ নিই তাহলে এখানে লেখা যায় 1 + cos স্কোয়ার থিটা। আবার 1 + cos স্কোয়ার থিটা = কি, আর 1 প্রুফ করতে হবে। এখানে আমি লিখি cos স্কোয়ার থিটা = 1 - sin স্কোয়ার থিটা, 1 + cos স্কোয়ার থিটা = কি
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখা যাচ্ছে হয়ে গেছে 1 + 1 2 মাইনাস 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কাটা, উপরে নিচে কাটাকাটি, সো ইকুয়ালস টু হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটা ম্যাথ ছিল। আমরা চাইলে এখানে সাইন স্কোয়ারকে কস স্কোয়ার লিখেও কাজ করতে পারতাম, সমস্যা ছিল না। যদি আমরা এখানে সাইন স্কোয়ার থিটাকে লিখতাম ব্র্যাকেট দিয়ে মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 প্লাস কস স্কোয়ার থিটা হইতো। তখন এইখানে এসে আমরা এলসিএম অর্থাৎ লসাগুটা করতে পারতাম, ঠিক আছে? তখন ম্যাথ হয়ে যেত, সহজ হইতো আরও, বা এটাও সহজ, যেভাবে আমরা করি না কেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।